নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুরগুরু শুক্রের প্রবেশ মেষ রাশিতে 26শে মার্চ 2026-এ প্রবেশ করবে, 19শে এপ্রিল 2026 পর্যন্ত অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে শুক্র মেষ রাশিটি অতিক্রান্ত করবে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, এমনিতেই শুক্র প্রেম, প্রীতি, ভালোবাসা আর কারক গ্রহ এবং বিশেষ করে বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ, ইহলোকের যাবতীয় সুখ এবং শৌখিনতা, সুমিষ্ট ব্যবহার এবং যানবাহন, আরামপ্রিয়তা, শিল্পকলা, ভালোবাসা, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। এবং শুক্র ঠিক কর্কট রাশি সাপেক্ষে দশমভাবে অবস্থান করলো। এই মেষ রাশিতে 3টি নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে। প্রথমে অশ্বিনী নক্ষত্রে ঠিক 26শে মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত অবস্থান করবে এবং রাশিচক্রে যেহেতু শুক্র সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং রাশিচক্রের দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ হওয়ার জন্য বিশেষ করে পত্নী হলে স্ত্রী, পত্নী হলে স্বামী এবং স্বামী হলে পত্নী, এদের দেখতে কিন্তু সুশ্রী হবে, নিজের আয়ত্তে রাখার চেষ্টা করবে। ফলে উভয়ের মধ্যে একটা মতান্তর ঘটার সম্ভাবনা এবং ব্যবসার প্রতি আপনার ইচ্ছা থাকবে এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ হওয়ার জন্য কথাবার্তার মধ্যে একটা মেজাজ ও খাদ্যের প্রতি একটা আকর্ষণ কিন্তু আপনার বাড়বে। যেহেতু মঙ্গলের ঘরে কেতুর নক্ষত্রে অবস্থান, সামান্য কারণে ভাই বোনের সঙ্গে মতান্তর ঘটার সম্ভাবনাও কিন্তু প্রদান করে থাকে। এবং যখন নিজের নক্ষত্রে, যখন ভরণী নক্ষত্রে 6 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত অবস্থান করবে, তখন জাতক জাতিকাদের মধ্যে শৌখিনতা বাড়বে, খাবারের প্রতি আকর্ষণ বাড়বে, স্বামী বা পত্নীকে দেখতে সুন্দর হবে, ব্যবসায় উন্নতি ঘটবে এবং বাহন যোগ সৃষ্টি করবে। কিভাবে আয় বাড়ানো যায় তা সবসময় চিন্তা কিন্তু করবে এবং পারিবারিক জীবনেও কিন্তু আনন্দ লাভ ঘটাবে। সাংসারিক জীবনে দক্ষতা ও স্ত্রীকে মর্যাদা দেবে। ঠিক যখনই কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে শুক্র 17 এপ্রিল থেকে 19 এপ্রিল পর্যন্ত, জাতক জাতিকাদের মধ্যে খেলাধুলার, গান বাজনা, শিল্পের প্রতি আকর্ষণ থাকবে। কারণ যেহেতু রবি রাশিচক্রের 5ম ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে এবং কথাবার্তার মধ্যে একটা বলিষ্ঠ ভাব এবং প্রেমের পূজারী কিন্তু হয়ে উঠবে এবং সাহসিকতার সঙ্গে সে প্রণয় কিন্তু করবে। শৌখিন জাতীয় ব্যবসা থেকে আয় কিন্তু ঘটবার সম্ভাবনা, চাকুরিতে শুভযোগ এবং সুনাম অর্জন কিন্তু করবেনই। বর্তমানে দেখুন, যেহেতু কর্কট রাশি বা কর্কট লগ্নের ঠিক 10ম ভাবে শুক্রের অবস্থান, যে শুক্র আপনাদের ক্ষেত্রে 4র্থ ভাব অর্থাৎ সুখভাবের অধিপতি গ্রহ এবং লাভ ভাবের অধিপতি গ্রহ এবং কর্মস্থানে অবস্থান, এবং কর্মস্থানে অবস্থান করলেও সেই সুখভাবের উপরে দৃষ্টি প্রদান, যা 10ম ভাব বা কর্মভাব থেকে এটি কর্মভাব বলা হয়ে থাকে। জীবিকা, পেশা, সম্মান, প্রভুত্ব, কৃতিত্ব, উচ্চ পদ, ব্যবসা, চাকুরি এবং সরকার পদোন্নতি, জনপ্রিয়তা ইত্যাদি ইত্যাদি এই কর্মভাব থেকে বিচার্য। যেহেতু শুক্র এই স্থানে অবস্থান মানে কর্মভাবে অবস্থান এবং সুখভাবের অধিপতি গ্রহ, লাভভাবের অধিপতি গ্রহ হওয়ার জন্য কর্মভাবে যা কর্মজীবনে অত্যন্ত শুভ এবং শক্তিশালী ধনযোগ তৈরি করবে। কর্মক্ষেত্রে বড় পরিবর্তনে আসার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। কর্মক্ষেত্রে আপনার মান সম্মান এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে। আপনি যদি ক্রিয়েটিভ বা ফ্যাশন, লাক্সারি দ্রব্য ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকেন তবে বিশেষ সাফল্য অর্জন কিন্তু ঘটাবেই। কর্মক্ষেত্রে যদি মেয়ে আপনার সহকর্মী হয়ে থাকে বা বস হয়ে থাকলে, তাহলে তাদের সাহায্য আপনি অতি অবশ্যই লাভ ঘটবে।
কর্মকর্তাদের সহযোগিতা আপনি কিন্তু পাবেন। এবং শুক্রের দৃষ্টি যেহেতু চতুর্থভাবে সুখভাবে থাকার জন্য নিজস্ব ফ্ল্যাট জমি বাড়ি কেনার যোগও কিন্তু এই জায়গায় এই সময়ে প্রবল যোগ সৃষ্টি করবে। নতুন গাড়ি কেনা বা পুরনো গাড়ি বদল করার জন্য এটি খুবই শুভ সময়। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে এবং মায়ের প্রতি স্নেহ ভালোবাসা অতি অবশ্যই আপনি পাবেন এবং কাজের মধ্যে আপনার ইচ্ছা পূরণ ঘটবে। বিশেষ করে একাদশ ভাবের অধিপতি গ্রহ দশমভাবে থাকার জন্য কাজের মাধ্যমেই আপনার ইচ্ছা পূরণ কিন্তু ঘটবে। ব্যবসায়ীরা এই সময় ভালো লাভের মুখ কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনার আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি ঘটবে এবং বিলাসিতা আপনার বাড়িয়ে তুলবে এবং সামাজিক মর্যাদা লাভ এবং যাবতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রতিযোগিতায় সাফল্য কিন্তু এই জায়গায় শুক্র কিন্তু এনে দেবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।